এটার মধ্যে কিন্তু নফস আছে, এটার মধ্যে কিন্তু কি আছে বলেন, বুঝে না তারা, এটার মধ্যে কি আছে বলেন, এটার মধ্যে কিন্তু নফস আছে। কিন্তু রাত 2টা, রাত 3টা, পৃথিবীর কেউ জাগ্রত নাই, আপনার ঘর সব ঘুমে। এই সময় আপনি ওযু করলেন, এই সময় আপনি জানামাজ বিছালেন, এই সময় একটু 4 রাকাত নামাজ পড়লেন, বিবিও জানে না, বিবিও টের পাচ্ছে না, এই সময় আপনি একটু জিকির করলেন। এটা হলো ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। কি? যেটা পৃথিবীর সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে আমাকে কিছু সময় লাগাও, আমাকে কিছু কি দাও। তুমি তো দিনে পারবা না। ইন্না লাকা ফিন নাহারি সাবআন তাওয়িলা, দিনে কিন্তু তোমার অনেক কাজ আছে, দিনে অনেক কাজ আছে। ইন্না লাকা ফিন নাহারি সাবআন তাওয়িলা, বাংলা, আমাদের বাংলা তরজমাগুলোর মধ্যে এটা একটা কঠিন শব্দ দিয়ে তরজমা করছে। তোমার জন্য দিনের বেলায় রয়ে গেছে লম্বা লম্বা সন্তরণ, এটা আছে বাংলা ভাষায়। এটা দিয়ে কি বুঝবে মানুষ আল্লাহই জানে। সাবাহান শব্দ অর্থ সাঁতার কাটা, সাবাহান অর্থ কি? এটার বাংলা ভাষার তরজমা সন্তরণ। স্যার এটা বাংলা ভাষার তরজমা কি লিখছে? সন্তরণ লিখছে, সন্তরণ। তোমার জন্য রয়ে গেছে দিনের বেলায় লম্বা লম্বা সন্তরণ। কি অর্থ? অর্থাৎ তুমি তো অনেক ব্যস্ত থাকবা দিনের বেলা দাওয়াতের কাজে, আপনি তো ব্যস্ত থাকবেন, হাজারো ব্যস্ততা, দিনের বেলা আপনি ব্যস্ত থাকবেন। এই জন্য রাতের বেলায় না, আপনি আমাকে একটু সময় দিয়ে দেন। কি ভাই, এখন আমরা রাত বানিয়েছি ফেসবুকের জন্য, দিন বানিয়েছি ঘুমাবার জন্য। বলেন বাস্তব না বাস্তব বলেন? হ্যাঁ, কটা দিন ফেসবুক বন্ধ ছিল, আমার কাছে এত খুশি লাগছে, আমি দোয়া করছি আল্লাহ কিয়ামত পর্যন্ত এটা চালু না করুন। কি ভাই, ইন্না লাকা ফিন নাহারি সাবআন তাওয়িলা, দিনের বেলা আপনি অনেক ব্যস্ত থাকবেন, দিনের তো অনেক ব্যস্ততা আছে, হাজারো মানুষের সাথে মুসাফা আছে, হাজারো মানুষের সাথে মোলাকাত আছে, হাজারো সমস্যাগ্রস্ত মানুষের সমাধান করা আছে। এই জন্য রাত্রিবেলা আপনি উঠুন, রাত্রিবেলায় উঠে একটু দাঁড়ান, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, একটু ধীরে 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 মনের মাধুরী মিশিয়ে একটু কোরআনে কারীম পড়ুন। সুবহানাল্লাহ। কি মনের মাধুরী মিশিয়ে একটু কি পড়ুন? কোরআনে কারীম একটু পড়ুন মনের মাধুরী মিশিয়ে। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, ধীরে ধীরে একটু পড়ুন, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু পড়ুন। নাম আপনি পড়বেন, আমি শুনবো। সুবহানাল্লাহ। আমার কালাম যদি আপনার জবানে হয় তো কেমন হবে? সুবহানাল্লাহ। কালাম আমার, আপনি জবানে বলবেন, আমি শুনবো। আমি কি করব? আমি শুনবো। আপনি এভাবে পড়তে থাকুন। দিনে তো অনেক ব্যস্ত থাকবেন আপনি, এই জন্য রাত্রে আমাকে কিছু টাইম দেন। সুবহানাল্লাহ বলেন। দিনে তো অনেক ব্যস্ত থাকবেন, এই জন্য রাত্রে আমাকে টাইম দেন। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। কিছু সময় জিকির করবা, আর কিছু সময় শুধু আমাকে দিবা। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো মানুষের পক্ষে ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলার তরজমাই সম্ভব, এটা বোঝাই সম্ভব। এটা আমাদের পক্ষে, আমাদের মতো এই আমরা হযরত দানবুরি রহমতুল্লাহ বলতেন, তোরা তো হলি বেটা খুশকো মৌলবি। তরজমা কি দিয়ে করবেন? তোরা তো হলি শুকনো মৌলবি। শুকনো মৌলবি বুঝেন? শুকনা আর কি, শুকনা। এই যে পাতা শুকায় গেলে গাছ থেকে ঝরে পড়ে না, এই শুকনা, এর মধ্যে রসকস কিছু আছে। হুজুর বলতেন তোরা তো হলো কি মৌলবি? শুকনা মৌলবি। হুজুর বলতেন তোরা কিতাবের শুকনো পাতা পড়েছিস, আমরা আল্লাহওয়ালাদের চোখের ভেজা পাতা দেখেছি। কি কিতাবের শুকনো পাতা বলেন? কিতাবের কি? আর আল্লাহওয়ালাদের চোখের ভেজা পাতা। চোখের ভেজা পাতা, চোখের পাতারও তো পাতা বলে না, চোখের পাতা। আর এটা যদি ভেজা হয়, হ্যাঁ, তাহলে চোখের কিতাবের শুকনো পাতা আর চোখের কি ভেজা পাতা। কিতাবের শুকনো পাতা কান পর্যন্ত, চোখের ভেজা পাতা হৃদয় পর্যন্ত। কি এজন্য এই শব্দগুলো তো আমরা শুধু শব্দই চয়ন করবো, এর বাইরে আর কি। এগুলো যারা হাকিকতে ছিল তারা কবরে চলে গেছে। ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, আপনি না একটু জিকির করুন, একটু জিকির করুন। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, আর পৃথিবীর সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে, পৃথিবীর সকলের সাথে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে মাঝে মাঝে আমার জন্য একটু একা হয়ে যান। সুবহানাল্লাহ। এই জন্য হযরত আয়েশা একবার হযরত আয়েশা রাসূলকে বললেন, আয়েশা, আমি আয়েশা,
রাসূল বলেন তুমি কে? আয়েশাকে বলে তুমি কে? মান আনতে, তুমি কে? হযরত আয়েশা বললেন আনা আয়েশা, আমি আয়েশা। রাসূল বলেন মান আয়েশা, আয়েশা কে? কি? এবার হযরত আয়েশা বলেন বিনতু আবি বকর, আমি আবু বকরের মেয়ে। রাসূল বলেন মান আবু বকর, আবু বকর কে? আচ্ছা কি পরিমাণ তাবাত্তুল হয়েছিল বলেন? হ্যাঁ, কি পরিমাণ সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে কি পরিমাণ রবের সামনে দাঁড়িয়েছিলেন বলেন? রবের সামনে কি পরিমাণ বসছিলেন? এই জন্য বাংলাদেশে বাংলা ভাষাটা কবিতা আছে, আমি মাঝে মাঝে আনমনা হই। আমি মাঝে মাঝে কি হই? তা আমি কবে আনমনা হয়েছিলাম? আমরা আনমনা হই, ফেসবুকের জন্য আনমনা হই। আমরা কি হই? আমার মনে হয় একটু উদাহরণ মিলে, এই যে যখন রাস্তাঘাটে দেখি ফেসবুকে কেউ এভাবে ডুবে আছে, তখন তার মনে হয় কিছুটা তাবাত্তুল ইলাইহি তাবতিলা হয়েছে। কি এই ব্যাটার মনে হয় কিছুটা কি হয়েছে, সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে তাবাত্তুল হয়েছে। কিন্তু এই তাবাত্তুল উদ্দেশ্য কি? এই তাবাত্তুল উদ্দেশ্য না, এখানেও আরো কিছু আছে। এই জন্য বলেন মাঝে মাঝে আল্লাহ তাআলাকে কিছু সময় দেওয়া। বলেন কি বলছি বলেন? মাঝে মাঝে আল্লাহ তাআলাকে কিছু কি দেওয়া? মাঝে মাঝে আল্লাহ তাআলাকে কিছু সময় দেওয়া। আমি যদি আমার জীবনে, আমার 70 বছরের হায়াতে আমার রবকে কিছু সময় দেই, আমার রব আমার কোটি কোটি বছর, আমার রব তার সমস্ত কুদরত নিয়ে আমাকে সময় দিবে। কি ভাই, আমি তাকে সময় দিব 70 বছর, তিনি আমাকে সময় দিবেন কত বছর? কোটি কোটি বছর। সুবহানাল্লাহ। আচ্ছা যদি 76 বছর বয়সের সাথে আরো 76 বছর ওহী আসতো, যদি রব জিবরাইলকে পাঠিয়ে দিত বাংলাদেশে, পাঠিয়ে এলান করে দিত এই শুনো তোমার আরো 76 বছর বয়স নিশ্চিত, তাহলে কতজন নিহত হইতো? হ্যাঁ কোন না কোন, যদি আরো 76 বছর দিত তো নিহত হইতো কতজন মোট? কি হয়? হ্যাঁ, তো এখানে 76 বছরের মাসআলা, 80 বছরের মাসআলা, 84 বছরের মাসআলা, ওখানে কোটি কোটি বছরের মাসআলা। কত বছরের মাসআলা? কোটি কোটি বছরের মাসআলা। এজন্য আমি সেটা ছিটতেও রাজি না, আমি এই অধ্যায় ছিটতেও রাজি না, আমি এই অধ্যায় বলতেও রাজি না। ওখানে তো কোটি কোটি বছরের মাসআলা আমার সামনে। কত বছরের মাসআলা? কবরে কত বছরের মাসআলা? হাসরে কত বছরের মাসআলা? এই জন্য তাকে কি, যে রবকে নিয়ে কোটি কোটি বছর থাকা লাগবে, তাকে কি কিছু কিছু সময় দেওয়া উচিত না? একটু সামনে আসুন। ডানে জায়গা আছে, ডানে জায়গা আছে, জি ডানে জায়গা আছে, ডানে জায়গা আছে, জি মাশাআল্লাহ। কি তাহলে আল্লাহ তাআলাকে সময় দেওয়া দরকার না দরকার না বলেন? হ্যাঁ, কত দাও, কতদিন দেওয়া দরকার? 40 দিন, 3 চিল্লা। আর যদি 3 চিল্লাই দিতাম তবুও তো হইতো একটা কথা। এখানে 40 দিন 3 চিল্লার বিষয় না, পুরো জীবনের বিষয়, পুরো জীবনের বিষয় না। সেখান থেকে আচ্ছা তবুও যাও, পুরো জীবন তো দিতে পারবা না, কমপক্ষে 3 চিল্লার দিয়ে দাও। কমপক্ষে কি করো? 3 চিল্লাই দিয়ে দাও, কমপক্ষে 40 দিনে দিয়ে দাও, কমপক্ষে 3 দিনে দিয়ে দাও, যাও 3 দিনে দিয়ে দাও। এজন্য প্রতিদিন আল্লাহ তাআলাকে কিছু কিছু সময় দেওয়া। সুবহানাল্লাহ। বিখ্যাত সাহাবী হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাঈদ ইবনে আমির আল জুমাহি, কি নাম? সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইয়ামানের গভর্নর বানিয়েছেন, ইয়ামানের গভর্নর, হেমসের গভর্নর বানিয়েছেন সাঈদ ইবনে আমির আল জুমাহি। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহিকে কোথাকার গভর্নর বানিয়েছেন? হেমসের গভর্নর বানিয়েছেন। হেমস থেকে কিছু মানুষ মদিনায়ে তৈয়বায় হযরত আমিরুল মুমিনিন হযরত ওমরের সাথে সাক্ষাৎ করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এদেরকে জিজ্ঞেস বললেন, তোমরা তোমাদের গরিবদের একটা তালিকা আমার কাছে পেশ করো। গরিবদের একটা তালিকা আমার কাছে কি করো? ফুকারায়ে হেমস, হেমসের গরিবদের একটা তালিকা তোমরা আমার কাছে পেশ করো। আমি কেন্দ্রীয় সরকার থেকে গরিবদের, হেমসের গরিবদের জন্য কিছু রিলিফ দিব, ওদেরকে ওদের তালিকা আমার কাছে পেশ করো। এরা একটা লম্বা তালিকা পেশ করেছে, 100 জন মানুষের তালিকা পেশ করেছে। 1 নাম্বার নাম লিখছে হেমসের গভর্নরের তালিকা। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার তালিকা কার নাম? গভর্নরের তালিকা কত নম্বরে আছে? কিসের মধ্যে 1 নম্বরে? হ্যাঁ,
ফকিরের মধ্যে 1 নম্বর তালিকা কার? গভর্নরের নাম 1 নম্বরের তালিকা। কি ভাই? আমিরুল মুমিনিন বলবেন আমিরুকুম আফকারুকুম, তোমাদের গভর্নর তোমাদের মধ্যে সবচেয়ে বেশি গরিব। হযরত ওমর, তোমাদের গভর্নর তোমাদের মধ্যে সবচেয়ে বেশি গরিব? তিনি বললেন হ্যাঁ আমিরুনা আফকারুনা, আমাদের গভর্নর আমাদের মধ্যে সবচেয়ে বেশি গরিব। হযরত ওমর আশ্চর্য হলেন, মেহমানদেরকে রাষ্ট্রীয় মেহমানখানায় পাঠিয়ে দিলেন, একজন দুধ ডাকলেন, দুধ তাজা দম গোড়া দিয়ে দিলেন, আর 1000 স্বর্ণ মুদ্রা একটা ব্যাগের মধ্যে ঢুকাইয়া দিলেন, ব্যাগের রশি বেঁধে দিলেন, একটা কাগজ লিখে দিলেন মিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব ইলা আমির হেমস, হেমসের গভর্নরের কাছে আমিরুল মুমিনিনের পক্ষ থেকে হাদিয়া। এবার বললেন আমির এটা পেয়ে কি বলে দেখো, আমির এটা পেয়ে কি বলে এটা দেখবা, কি করে দেখো। রাষ্ট্রদূত গেলেন, দূত গেলেন, বাড়ির দরজা আসসালামু আলাইকুম বললেন, আমির বের হলেন। আমির বের হওয়ার সঙ্গে সঙ্গে ইনি আমিরকে ব্যাগ দিয়ে দিলেন আর চিঠি দিয়ে দিলেন। আমির চিঠি খুললেন, মিন আমিরুল মুমিনিন ইলা আমির হেমস, আমির মুমিনিনের পক্ষ থেকে আমির হেমসের কাছে 1000 স্বর্ণ মুদ্রা হাদিয়া। তিনি সঙ্গে সঙ্গে এতটা জোরে বলে উঠলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলছেন বলেন? ইন্না লিল্লাহ পড়ার কথা না আলহামদুলিল্লাহ পড়ার কথা? আর উনি কি আমরা দিয়ে আমার দিয়ে দেখেন না কয়বার আলহামদুলিল্লাহ বলি। ইনি কি বললেন? এটাকে বলে ইস্তেরজা। ইনি এত জোরে ইস্তেরজা করলেন, ওনার বিবি ভিতর থেকে বললেন, ভিতর থেকে বিবি বলতেছেন আকুতেলা ওমর, ওমর নিহত হয়ে গেছে। ওমর কি নিহত হয়ে গেছে? কি ব্যাপার এত জোরে তুমি ইন্না লিল্লাহ বললো? ওমর কি নিহত হয়ে গেছে? উনি বললেন বালিল আমরু আযমু মিন যালিক, বিষয়টা এর চেয়েও কঠিন। ওমর নিহত হয়ে গেছে, এটার থেকে বড় কঠিন নিউজ আবার কি? বিষয়টা এর চেয়েও কঠিন। বি বলেন বলো তো কি হয়েছে? আকুতুল মুসলিমুন ফি মালিকা, কোন যুদ্ধে কি সমস্ত মুসলমান শেষ হয়ে গেছে? তিনি বলেন ব্যাপারটা এর চেয়েও কঠিন। এবার তিনি বললেন আতুইনিনি আলা যালিক, এই মুসিবতে তুমি কি আমাকে সাহায্য করবা? এই মুসিবতে তুমি কি আমাকে সাহায্য করবা? বিপুল অবশ্য সাহায্য করব। তিনি বলেন উদখিলাত আলাইয়া দুনিয়া লিহালাকি আখিরাতি, আমার কাছে দুনিয়া ঢুকছে আমার আখিরাত বরবাদ করে দেওয়ার জন্য। কি বললেন বলেন 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 কি বলছে বলেন? আমার কাছে দুনিয়া ঢুকছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। দুনিয়া, হযরত মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লাহ বিখ্যাত বুজুর্গ ছিলেন, হযরত বলতেন দুনিয়ার 3টা নাম আল্লাহ দিছে, দুনিয়ার 3টা নাম আল্লাহ দিছে। আল্লাহ তাআলা দুনিয়ার 3টা নাম দিছে, দুনিয়া ধোকে কা ঘর, দুনিয়া মচ্ছর কা পর, দুনিয়া মাকড় কা জালা, দুনিয়া ধোকার ঘর, দুনিয়া মাছির পর, দুনিয়া মাকড়সার জাল। এত যুদ্ধ কি নিয়ে বলেন? মাকড়সার জাল নিয়ে। কথা কন বলেন, দুনিয়া কি নিয়ে এত যুদ্ধ কি নিয়ে বলেন? দুনিয়া মাকড়সার জাল বলেন, আর মশার পর আবার বলেন মাছির কি? মাছির পাখা। মাছির পাখাটা কত দূর, এমনি ওজন কত দূর? হ্যাঁ বলেন দুনিয়া ধোকার ঘর, মাতাউল গুরুর, দুনিয়া ধোকার ঘর। বলেন দুনিয়া কি? 2 নাম্বার কি? মাছির পর। মাছির কি পর? 3 নাম্বার কি? মাকড়সার। পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট হালকা ঘর কোনটা? এটা যদি আমাদের সাবেক প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করেন দুনিয়া কেমন, উনি বলবে এটা মাকড়সার জাল। উনি 100 বুঝছে, যেই বুঝা বুঝছে। মাতালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে বন্ধু বানায়, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে বন্ধু বানায়, তো আল্লাহ তাআলা বলে মাতালুহুম কামাতাল আনকাবুত, এদের উদাহরণ হলো মাকড়সার জালের মতো। ইত্তাখাযাত বাইতা, মাকড়সা ঘর বানায়। ওয়া ইন্না আহওয়ানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, পৃথিবীতে সবচেয়ে হালকা ঘর কোনটা? বলেন দুনিয়ার যত দোস্তি আছে, বলেন দুনিয়ার জন্য যত ভালোবাসা আছে সব হলো মাকড়সার জাল। সব কি? পৃথিবীতে যত ভালোবাসা আছে দুনিয়ার জন্য সব মাকড়সার জাল। সব কি? দুনিয়ার জন্য যত মেহনত আছে সব মাকড়সার জাল। বলেন
দুনিয়ার সমস্ত মেহনত কিসের মতো বলেন? আচ্ছা, কি পরিমাণ মাকড়সার জাল, কি পরিমাণ ভরসা করছিল, কি পরিমাণ ভরসা করছিল, এখন বিমান পর্যন্ত নামতে দেয় না। কাল পর্যন্ত আমি 18 কোটি মানুষকে কষ্ট দিছি আমাদের বন্ধুত্বের কারণে, আজকে আপনি আমার বিমান নামতে দেন না। বিষয়টা কি? কত কোরআনে গেছে তাকাজাত বাইতে, আমি কিনতাম। তোমার কোরআন বলেছে মাকড়সার জাল, তো মাকড়সার জাল, দুনিয়ার দোস্তি মাকড়সার জাল। বুঝে না কথা। দুনিয়ার দোস্তি কি বলেন? দুনিয়ার দোস্তি কি? দুনিয়ার জন্য যত মেহনত আছে সব মাকড়সার জাল। হ্যাঁ, এটাকে যদি ইমান আমলের সাথে জুড়ে দিতে পারো, ইমান আমলের সাথে জুড়ে দিতে পারো, এটা হয়ে যাবে উরওয়াতুল উসকা, এটা টেনে তোমাকে জান্নাতে পৌঁছায় দিবে। কি? তোমার ব্যবসাকে যদি তুমি আখিরাত বানাও, তোমার ব্যবসা তোমার জন্য আখিরাতের পুঁজি, তোমার দোকানকে যদি তুমি আখিরাত বানাও, এটা তোমাকে টেনে জান্নাতে দিয়ে দিবে। চাকরিকে যদি আখিরাত বানাও, এটা তোমাকে টেনে জান্নাতে দিয়ে দিবে। যদি শুধুই দুনিয়ার জন্য করো, এটা মাকড়সার জাল। বুঝে নাই? বুঝে নাই? বলেন কি বলছি বলেন? শুধুই দুনিয়ার জন্য করলে এটা কি? আর দুনিয়াতে মাকড়সার জালের চেয়ে সহজ কোনো ঘর আছে? দেখেন, বাড়িতে মাকড়সা জাল বুনে আপনার মার্বেলের বাড়ি, আপনার 5 কোটি টাকা ব্যয়ে বাড়ি, কিন্তু মাকড়সা জাল বানায়। মাকড়সা জাল বানায় কি করে? মাকড়সা জাল এভাবে বানায় 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 ঠিক মিড পয়েন্টে গনে গনে মেপে মেপে মধ্যখানে এটা বসে, 5-6 মতো বসে। কিন্তু সে জানে কতক্ষণ পরে তাকে পালাইতে হবে, সে কুটির ভিতরে একটা ঘর বানায়, দেয়ালের ভিতরে আরেকটা ঘর বানায়। এবার এখানে যখন ছোট ছোট পোকামাকড়গুলো পড়ে, হেফাজতের ছোট্ট মোটো কর্মীগুলো পড়ে, তো ধরে ধরে খায়। বুঝেন না? পারে খায়। যদি এর থেকে বড় একটা পোকা এসে পড়ে, কোথায় ঢুকে? নিজের বাংকারে। কি? নিজের বাংকারে ঢুকে যায়। আমি বহুত সময় মাকড়সার ইয়ের মধ্যে কি বলে জালের মধ্যে টিস্যু মেরা দেখছি, হাতে ফুলে মনে করে কিছু একটা খাবার, আয়া ধরতে, পরে দেখে যে খাবার না, আস্তে পা দিয়ে ফালা দেয়। ছোট ছোট পোকামাকড় সে ধরে ধরে খায়, আর সে নিজেকে মনে করে সুপার পাওয়ার। বুঝে নাই কথা? কারে ধরে ধরে খায়? হেফাজতের ছোট ছোট মুলুবিরে আর কি। আমরা মারতে কোনো অসুবিধা হয়েছে? 13 সালে যখন আমাদেরকে মারছিল, তখন কি কেউ সমর্থন করছিল? কারণ আমাদের রক্তই না, মুলুবির রক্ত। এটা আবার রক্ত কি এর? মনে হয় বুঝেন না। মুলুবির রক্তের কোনো দাম আছে নি? মুলুবির রক্তের কোনো দাম আছে? মুলুবির রক্তের কিন্তু কোনো দাম নাই। এবার মাকড়সা কি করে? দেখে যে দুর্বলগুলো খায়। এবার 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, 5 বছর গেল, 10 বছর গেল, 15 বছর গেল, 16 বছর আইলো। এবার বাড়িওয়ালা কয়, আমার বাড়িতে তুই রাজত্ব করবি 16 বছর, আর দিতাম না। এবার বাড়িওয়ালা একটা ঝাড়ু দিয়া একটা ঘুরানি দিতে দেরি, সব বাড়ি শেষ। বাস্তব না বাস্তব? এবার বলুন তো দেখি রবের উদাহরণ কেমন? مثل الذين اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت اتخذت بيتا وإن أهون البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون। রব বলেন, হ্যাঁ যদি তোমরা বুঝতে, হ্যাঁ যদি তোমরা কি, লাউ কানু ইয়ালামুন, আমি যে উদাহরণটা দিয়েছি বুঝো, যদি তোমরা বুঝতা, একটু কল্পনা তো করো, এত শক্তিধরকে আমি কিভাবে শেষ করে দিলাম, একটু কল্পনা তো করো। রব্বুল আলামিন বলেন, فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون فقطع دابر القوم الذين ظلموا
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন বলেন, এরা যখন আমাকে ভুলে গিয়েছে, আমি তখন তাদের জন্য পৃথিবীর সমস্ত ঐশ্বর্যের দুয়ার খুলে দিয়েছি। এরা আমাকে ভুলে গিয়েছে, আমি খুলে দিয়েছি। তবে এই খোলা চিরদিনের জন্য খোলা ছিল না, এই খোলা ছিল 16 বছরের জন্য। রব বলে, আমি কি করব? এই খোলা ছিল কত বছরের জন্য? এই খোলা ছিল 16 বছরের জন্য। এই খোলা ছিল হাত্তা ইদা ফারিহু বিমা উতু, আমার দেওয়া নেয়ামতের আতিশয্য যখন আমার সাথে আনন্দের আতিশয্য যখন আমার সাথে যুদ্ধ ঘোষণা করেছে, আখাযনাহুম বাগতাতান, 5 তারিখে 11:30টার সময় আমি ধরছি। আগস্ট আর ছাড়ে না, আগস্টার কি আখাযনাহুম বাগতাতান, আমি তাকে ধরছি। আখাযনাহুম বাগতাতান, হঠাৎ করে ধরছি, রান্না করা খাবার আর খেতে দেই নাই। কোরআন বলছে আমি কি করতাম? আখাযনাহুম বাগতাতান, বলেন আমি তাকে হঠাৎ করে ধরছি। এবার কি বলে? ফাইদাহুম মুবলিসুন, এতদিন ধরে তো করে পারলাম, 16টা বছর ধরে তো করে দিলাম, দেশটা উজাড় করে তোরারে দিলাম, আজকে তোরা আমারে দস্তখত লইলি, হায় কি হয়ে গেল? আল্লাহ কয় ফাইদাহুম মুবলিসুন, হায় কি হয়ে গেল? কি কয় কোন মিলছে? কোরআন মিলছে না মিলছে না? বলেন। ভুলছে, খুলছে, ধরছে, বলেন। ভুলছে কারে? খুলছে কি? সম্পদ, অস্ত্র, ক্ষমতা, শক্তি, সব খুলছে কি খুলছে না? কি পরিমাণ খুলছিল? কি পরিমাণ খুলছিল? আল্লাহর খাজানার দুয়ার খুলে দিছে, দুয়ার দুয়ার, এক একটাকে বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক বানায় দিছে। পুরা রাষ্ট্রের গোডাউন খুলে দিছে। তুই বেনজির তোর কত লাগবো? কটিয়া লাগবো? তুই হারুন তোর কটিয়া লাগবো? তোর কটিয়া লাগবো? যে আমার 1000 কোটি লাগবো, ক ল ধর ল। যে আমার 2000 কোটি লাগবো, ক ধর ল। ও ফিওনে 400 কোটি, ফিওনে 4000 কোটি আছে, 4000 কোটি। আল্লাহ কয় ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, যা যা লাগবে সব কিছুর দুয়ার আমি খুলে দিয়েছি। হাত্তা ইযা ফারিহু বিমা উতু, আমার দেওয়া সম্পদের আতিশয্য যখন আনন্দের জোয়ারে ভাসছিল, আখাযনাহুম বাগতাতান, হঠাৎ করে আমি ধরছি। ফাইদাহুম মুবলিসুন ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু, সব জালেমদের শেষ চিহ্ন আমি এভাবে নিশ্চিহ্ন করে দেই। তবে খবরদার খবরদার, এটা তোমাদের ক্রেডিট নিও না, তোমাদের ক্রেডিট নিও না, কারো দিকে এটার ক্রেডিট পৌঁছিয়ে দিও না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ক্রেডিট শুধুই আমার। ক্রেডিট কার? বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, নূহ ইসলামের কওমকে ধ্বংস করার জন্য আমি বাতাস ব্যবহার করেছি। নূহ ইসলামের কওমকে ধ্বংসের জন্য আমি কি ব্যবহার করেছি? বাতাস ব্যবহার করেছি। ফিরআউনকে ধ্বংসের জন্য পানিকে ব্যবহার করেছি। কওমে আদকে ধ্বংসের জন্য ফেরেশতার চিৎকার ব্যবহার করেছি। হ্যাঁ, এই জামানার ফিরআউনকে ধ্বংসের জন্য আমি ছোট্ট ছোট্ট 10 থেকে 25 এমন কিছু ছাত্র ব্যবহার করেছি। কি আশ্চর্য কথা না? শুধু কটা ছাত্র ব্যবহার করছে। আমি আব্রাহাকে ধ্বংসের জন্য হাতির মোকাবেলায় পাখি পাঠিয়েছি। কি কার মোকাবেলা? কি হাতি কত বড়, পাখি কত বড়? মিলেনি। এই হাতি কত বড়, পাখি কত বড়? বলেন না, বলেন না। হাতি কত বড় আর এই আবাবিল পাখি কত বড়? হ্যাঁ, আবাবিল পাখিটা কয় কিলো ওজন একটা? হাতি কয় টন ওজন? তাও আবার একটা দুটা। কি আচ্ছা, হাতির মোকাবেলায় রব পাঠিয়েছে আবাবিল, আমাদের 16 বছরের পাওয়ারের মোকাবেলায় রব পাঠিয়েছে ক্লাস 4-5 থেকে শুরু করে মাস্টার ছাত্রগুলো।
বাস্তব না বাস্তব? আরে হাতে কি ছোট একটা লাঠি আর একটা পাথর, একটা ইটের টুকরা। রব কয় কি বলে? রব বলে আমি পারি, আমি দেখিয়েছি, আমি পারি। পেছনেও আমি ছিলাম, এখনো আমি আছি, সামনেও আমি থাকবো। এই জন্য এই ক্রেডিট কার দিকে দেওয়া? প্রত্যেকেই বলা উচিত আল্লাহর রহমতে। প্রত্যেকেই বলা উচিত কার রহমতে? কি হুজুর কি? প্রত্যেকেই বলা উচিত আল্লাহর রহমতে। যা হয়েছে আল্লাহর রহমতে। যদি খোদা না খাস্তা আল্লাহর রহমতে না বলে, আল্লাহ যদি আবার বিগড়ে দেয় কি ভাই? এবার আবার যদি পানি পাঠায় দেয়, আবার যদি অন্য আযাব পাঠায় দেয়, কি করবে তখন? এজন্য কি বলতে হবে? এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হ্যাঁ এমন এক জমানা আসবে, এরা সকালবেলা মুমিন হবে, বিকেলবেলা কাফের, বিকেলবেলা মুমিন হবে, সকালবেলা কি? এরা বৃষ্টি হলে বলবে মুতের না বেনাও এ কাদা, মুতের না বেনাও এ কাদা, অমুক তারকার কারণে বৃষ্টি হয়েছে, বৃষ্টি দিলাম আমি, আর বলে অমুক তারকার কারণে বৃষ্টি হয়েছে, তোদেরকে বাঁচালাম আমি, এখন তোরা বলিস অমুকে করেছে। বাস্তব না বাস্তব বলেন? এজন্য ঈমান হারা হওয়ার সুযোগ নাই। ঈমান হারা হওয়ার কি নাই? ঈমান এজন্যই লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ফাকুতিয়া আযাবুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে মুফাসসিরিন বলেন আল্লাহ তাআলা এখানে কেন বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কেন বললেন? রব বলেন তোরা কেউ করে নাই, আমি করেছি। আমি কি? কে করেছে বলেন? এজন্য প্রশংসা শুধুই আমার, প্রশংসা শুধুই তার, প্রশংসা শুধুই কার? তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একা, তার কোনো শরীক নাই। রাজত্ব শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতা বাদশাহী শুধুই তোমার, প্রশংসা শুধুই তোমার, ক্ষমতা শুধুই তোমার। সুবহানাল্লাহ বলেন। আর এর বিপরীতে যদি কিছু হয় আল্লাহ তাআলা বলবেন করছে কে? কজ কারে? কতটা আশ্চর্য! একবারও কেউ বলে না, একবারও বক্তারা বলে না, বক্তব্য দিতে শুরু করেছে সব করেছি, ওরাই করেছে, ওরাই করেছে। রব বলে না রে, করছি আমি, ওদেরকে ব্যবহার করছি। বলেন কি বলতে হবে? বলেন কি বলতে হবে? করছে কে? ব্যবহার করছে কারে? যারা আল্লাহ কবুল করছে, এদেরকে আল্লাহ কি করছে? বাকি পুরো 16 বছরের ইতিহাসে, পুরো 16 বছরের ইতিহাসে এদেশে অন্যায়ভাবে যতজন নিহত হয়েছে, অন্যায়ভাবে না হক যতজন কতল হয়েছে, না হক যতজন কি হয়েছে? কতল হয়েছে। জায়গা দেন। অন্যায়ভাবে যতজন কতল হয়েছে, মাকতুল হয়েছে, যতজন অন্যায়ভাবে যতজন কি হয়েছে? কতল হয়েছে, সকলের রক্তর একসাথে এটা হলো পুরস্কার। যাদেরকে আমরা জানি, যাদেরকে আমরা জানি না তিনি কোন দলের সেটাও আমরা জানি না, লেকিন সকলের রক্তের একসাথে পুরস্কার। এই জন্য কোনোটাকে কি করা যাবে না, ছোট করা কি? ছোট করা, কোনোটাকে ছোট করা যাবে না। তাহলে বলেন আমাদের করণীয় কি? ফাকুতিয়া আযাবুল কওমিল্লাযীনা যালামু। পরেরটা পড়ে না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা শুধুই তোমার, প্রশংসা শুধুই তোমার, প্রশংসা শুধুই তোমার, প্রশংসা শুধুই তোমার, রাজত্ব শুধুই তোমার, প্রশংসা শুধুই তোমার, ক্ষমতা শুধুই তোমার। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। আমি আঙ্গুল গনি, আপনি গনেন। তুতিল মুলকা মান তাশা। 1 নাম্বার বলেন
তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب 10টা সিফাত বলেছেন 10টা কয়টা বাকি প্রথম সিফাত যেটা বলেছেন এটা হলো 16 বছর পরে কত বছর পরে আর শেষ সিফাত যেটা বলেছেন এটা প্রতিদিন প্রতি মুহূর্তে নাম্বার প্রশ্ন হলো দশম সিফাতটা 1 নম্বর সিফাতটাকে 10 নম্বরে বললেন কেন সর্বশেষ সিফাতটাকে 16 বছরে যেটা একবার করেছেন সেটা 1 নম্বরে বললেন কেন প্রশ্ন কি যেটা প্রতিদিন বলেন যেটা রিজিক আমাকে প্রতিদিন দেন এটা হলো প্রতিদিনের কাজ এটা কি যেটা প্রতিদিন দেন সেটা কত নম্বরের কাজ 1 নম্বরের কাজ আর বাদশাহী পাল্টাছেন কত বছর পরে 16 বছর পরে তাহলে এটা করলেন 16 বছরে একবার আর ওটা করেন প্রতিদিন কতবার আর দিনে তো কমপক্ষে 3 বার রিজিক দেন দিনে কমপক্ষে কয়বার তাও শুধু একজনকে দিবেন না সবারই দিছে তাহলে এটা কত বড় কাজ এটা ছিল 1 নম্বর কাজ আর ওটা ছিল কয় নম্বর কাজ लेकिन दशमटार आल्लाह 1 নম্বরে কইলো কি লাগা প্রফেসর স্যার আমি বুঝাইতে পারতেছি স্যার আমি বুঝাইতে পারতেছি দশমটারে কইলেন কয় নম্বরে 1 নম্বরে আর 1 নম্বরটারে কইলেন কয় নম্বরে বিষয়টা কি এরকম করলেন কা কয় 2 লোকমা 200 টিয়ার খানা গায়া তুই কি সুন্দর কওয়াস আলহামদুলিল্লাহ কি সুন্দর কওয়াস আলহামদুলিল্লাহ একটু খানা গায়া বলস আলহামদুলিল্লাহ চাটা খায়াও কওয়াস আলহামদুলিল্লাহ আল্লাহ খাওয়াইছে लेकिन बादशाहीर मतो विषयटा आमी जखन रद्दत करी तखन तुई आमार नाम कस ना आमी कि बुझाइते पारछि जे भाषागत भावे जेटा आमी एत बड़ काजटा आमी करी तखन तुमी आमार दिके एटा फिराओ ना लेकिन सामान्य एकटा 5 टाका चा खेये तुमी आमार दिके फिराओ आल्लाह शुकर आल्लाह एकटु चा खाওয়াইছে বলি কি বলি না বলেন না এইজন্য আল্লাহ এটারে নিচে কয় নম্বরে 10 নম্বরে আর ওটার আনছেন কয় নম্বরে আবার বলার সময় ভিন্ন এক আঙ্গিকে আল্লাহুম্মা আল্লাহুম্মা কোরআন শরীফে এই শব্দ খুব বেশি নাই এই আল্লাহুম্মা শব্দটা খুব বেশি নাই বুঝেন নাই কথা এটা মনে হয় একবার বা দুইবার আছে আরেকবার আছে এই শব্দটা এখানে আছে কুলিল্লাহুম্মা আপনি বলে দেন আল্লাহুম্মা হে আল্লাহ কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে বাদশাহী শুধুই তোমার কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে তুমি রাজাধিরাজ সমস্ত বাদশাদের বাদশা শুধুই তুমি সুবহানাল্লাহ মালিকাল মুলকে সমস্ত রাজত্বের শুধুই তুমি মালিক মালিকাল মুলকে তুতিল মুলকা মান তাশা যাকে চাও রাজত্ব দান করো ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা যাকে চাও তার থেকে রাজত্ব ছিনিয়ে নাও তাহলে দিয়েছেন যিনি ছিনিয়ে নিয়েছেন তিনি বলেন মাধ্যম ব্যবহার করেছেন কাকে আবাবিলগুলোকে মাধ্যম ব্যবহার করেছেন কাকে আবাবিলকে আমি বলি এরা আমাদের এই জামানার আবাবিল এরা কি এরা আল্লাহর পক্ষ থেকে ব্যবহৃত হয়েছে আল্লাহর পক্ষ থেকে কি হয়েছে তাহলে তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা এবার 3 নাম্বার ওয়া তুইজ্জু মান তাশা আপনি যাকে চান তাকে সম্মানিত করেন ওয়া তুযিল্লু মান তাশা যাকে চান তাকে লাঞ্ছিত করেন এবার কি বলে তোকে আমি 4টা বললাম বড় বড় 4টা কথা বললাম বাদশাহী আমি দেই বাদশাহী আমি ছিনিয়ে নেই সম্মানিত আমি করি অসম্মানিত আমি করি তোকে এবার একটা কমন কথা একসাথে সব বলে দিব বিয়াদিকাল খাইর বিয়াদিকাল খাইর পৃথিবীতে যত ভালাই আছে আখিরাতে যত ভালাই আছে সবকিছু আমি আমার হাতে রেখে দিয়েছি এটার ভিতরে কি কি আছে বিয়াদিকাল খাইর ওয়া আলা কুল্লি শাইইন কাদির আমি না সব পারি বলেন আমি না কি তাহলে সব পারে কে আল্লাহ সব পারে
সব পারে আল্লাহ। তাহলে এই কথাগুলোর যদি বিপরীত কিছু বলি তাহলে তো আমার ইমানের সমস্যা। আমি খুশির জোয়ারে যেন আবার কাফের হয়ে না যাই। বলেন কি বলছি বলেন, আমি খুশির জোয়ারে যেন কিনা হয়ে না যাই। তাহলে ইমান বাঁচান, ইমান বাঁচান। বিয়াদিকাল খাইর ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবার ধীরে ধীরে আল্লাহ আরো বলেন, তুলিজুল লাইলা ফিন নাহার, আমি না রাতকে দিনের মধ্যে আমি ঢুকাই। এখন আজকে মাগরিব পড়ছেন কয়টা বাজে? 6:45। লেকিন গত 2 মাস আগে মাগরিব পড়ছেন কয়টা বাজে? 5:30। 3 মাস আগে না মাগরিব পড়ছেন 5:30। কি পড়ছি কি পড়ছি না? 5:15 তো মাগরিব পড়ছি না? জানুয়ারিতে মাগরিব পড়ছেন কয়টায়? 5:15। তো এই 5:15কে 7:15 মানাবে কে? এখানে আর কারো কোনো হাত আছে? এটাতে যদি কারো কোনো হাত না থাকে আগেরটাতেও কারো কোনো হাত নাই। কি ভাই? তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, আমি রাতকে দিনের ভিতরে ঢুকাই, আমি দিনকে রাতের ভিতরে আমি ঢুকাই। সুবহানাল্লাহ। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত। দেখো তো মৃত ডিম থেকে আমি কিভাবে ফুটন্ত বাচ্চা বের করি। কি আচ্ছা, এই বাচ্চার এই প্যাকেটের ভিতরে, ডিমের এই প্যাকেটের ভিতরে অক্সিজেন ঢুকলো কেমনে? হ্যাঁ, বিপির পেটে হাত দিয়ে দেখেন বাচ্চা নড়ে, এই পেটের ভিতরে অক্সিজেন ঢুকলো কেমনে? সুবহানাল্লাহ বলেন না। এই বাচ্চার পেটের ভিতরে অক্সিজেন ঢুকলো কিভাবে? হ্যাঁ, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, আমি মৃত থেকে জীবন্ত আমি বের করি। ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই, আমি জীবন্ত থেকে মৃত আমি বের করি। মুরগি থেকে ডিম আমি বের করি, ডিম থেকে মুরগি আমি বের করি। সুবহান। ডিম জিন্দা না মুর্দা? মুরগি। আচ্ছা, মুরগি আগে না ডিম আগে? হ্যাঁ, মুরগি আগে। তো ডিম ছাড়া মুরগি হয় কোত্থেকে? হ্যাঁ, আল্লাহ দিছে। আজি কি এজন্য যেখান থেকে হতে দেখি সেখান থেকে হয় না, যেখান থেকে হয় তাকে দেখা যায় না। কি এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যেখান থেকে হতে দেখি সেখান থেকে, যেখান থেকে হয় তাকে। এক বালতি মাটির মধ্যে ড্রাগনের গাছ লাগালেন ছাদে, এই বালতির মধ্যে এত রং কোত্থেকে এলো? কি হয় জওয়ানরা বলো, এই বালতির মধ্যে এত রং কোত্থেকে আসছে? কে দিছে? এই বালতির মধ্যে গবেষণা করো, এই মাটির মধ্যে পরীক্ষা করো, রং কতদূর পাওয়া যাবে। ড্রাগন এক ফল এতদিন কোথায় ছিল? এটা হাতে রং লাগে, জিহ্বাত রং লাগে, ও আজ লাগে ড্রাগন খাইতে পারি না, মানুষ বলবে লিপস্টিক লাগাই আসছে। ও আজ আগে ড্রাগন খাওয়া যায় না, মানুষ বলবে কি লিপস্টিক লাগাই আসছে। আজীব না? তো মাটির মধ্যে রং দিল কে? আপেলের এত রং কোত্থেকে এলো? কি ভাই? আচ্ছা, একটা আম গাছে কত আম ধরে? হ্যাঁ, আচ্ছা, একটা পেঁয়াজ গাছে কয়টা পেঁয়াজ ধরে? বলেন না, কয়টা পেঁয়াজ? একটা পেঁয়াজ গাছে একটা পেঁয়াজ ধরে। কোন তো এক বস্তা পেঁয়াজের লেগে কতগুলো গাছ লাগে? হ্যাঁ, আপনার ঘরে সবচেয়ে বেশি খরচ হয় কোন মশলাটা? কোনটা? প্রত্যেকের ঘরে, আজকে প্রত্যেকের ঘরে পেঁয়াজ আছে তো না? সব ঘরে আম আছে? সব ঘরে আপেল আছে? সব ঘরে কি আছে? আর কয়টা গাছে কয়টা পেঁয়াজ হয়? তো কে দেয়? এটা কেমনে সম্ভব? পৃথিবীর সব পাখি কিন্তু দুটা করে ডিম দেয়, মুরগি কিন্তু 30টাও দেয়, 40টাও দেয়। মুরগি যদি ডিম না দিত তো বলেন তো দেখি ডিমের চাহিদাটা কিভাবে পুরো হইতো? সুবহানাল্লাহ বলেন, ডিমের চাহিদা কিভাবে পুরো হইতো?
তাইলে বোঝা গেছে যেখান থেকে হতে দেখি আর যেখান থেকে হয় তাকে কি, তাহলে আমাদের এই যা হয়ে গেছে কোত্থেকে হয়েছে বলেন? তাহলে কি বলতে হবে? আল্লাহর রহমতে। কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তাহলে যা হয়েছে কার পক্ষ থেকে হয়েছে? আল্লাহর পক্ষ থেকে। কথা দূর চলে যাচ্ছে না? ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, মনে আছে আপনাদের? হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? মাল পেয়ে কি করলেন? মাল পেয়ে কি করলেন? কোন এলাকার গভর্নর? হেমসের গভর্নর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে দুধ গিয়ে এই সংবাদ শোনালেন যে আমির এই আচরণ করেছে। ও আমির কি করলেন? বিবিকে বললেন আমাকে সাহায্য করবা? বিবি বললেন যে অবশ্যই সাহায্য করব। কি বলো? তিনি বললেন 1000 স্বর্ণ মুদ্রা আমার কাছে ঢুকছে আমার আখিরাতকে বরবাদ করে দেওয়ার জন্য। আগামী সকালের আগে আগে আসিমিহা, এই 1000 স্বর্ণ মুদ্রা ফুকারায়ে হেমসের মধ্যে বন্টন করে দাও। কি হয়? ফুকারায়ে হেমসের মধ্যে কি করে দাও? বিবি বন্টন করে দিলেন। রাষ্ট্রদূত গিয়ে আমিরুল মুমিনিনকে শোনালেন হযরত এই অবস্থা, আমি এটা দেখেছি। এবার আমিরুল মুমিনিন ওই মেহমানদেরকে বললেন আসো। আসছে, বলছে তোমরা দেশে ফিরে যাও, গিয়ে আমিরকে খবর দিবা আমি ওমর হেমস দেখতে আসবো। হেমস কি করব? দেখতে আসবো। যথাসময়ে হযরত ওমর পৌঁছে গেলেন হেমসে। গভর্নর কেন্দ্রীয় সরকারের হুকুমত, কেন্দ্রীয় সরকারের সম্মানার্থে সেখানে এক বড় সভার আয়োজন করা হয়েছে। এক চেয়ারে বসলেন আমিরুল মুমিনিন, পাশে বসা হেমসের গভর্নর, সব মানুষ সামনে। আমিরুল মুমিনিন বললেন আপনাদের তার ব্যাপারে কি আপনাদের কারো কোনো অভিযোগ আছে? তার ব্যাপারে কি আপনাদের কারো কোনো অভিযোগ আছে? তো একজন দাঁড়ালেন, জি আমার একটা অভিযোগ আছে, আমার একটা অভিযোগ আছে। কি অভিযোগ? ইনি প্রত্যেক দিনের বেলা আমাদের কথা শুনেন, ইনি রাত্রে দরজা বন্ধ করে দেন, রাতে আমাদের কথা শুনেন না, ইনি রাতে আমাদের কথা শুনেন না। হয়তো অমর তো অমর তো কি, আর অভিযোগ তো যৌক্তিক। তুমি কথা শুনছো না কেন? এনাদের কথা কারণ দর্শাও, বলো কেন তুমি এনাদের অভিযোগ নিচ্ছ না? তিনি জবাবে বললেন কাসসাম তু হায়াতি, আমি আমার জীবনকে দুভাগ করেছি। এক ভাগ জমিনওয়ালাদেরকে দিয়েছি, এক ভাগ আসমানওয়ালাকে দিয়েছি। দিনের বেলাটা আমি এদেরকে দেই, রাতের বেলাটা আমি আমার রবের জন্য রেখে দিয়েছি। এটা হলো ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। সুবহানাল্লাহ। তা আমি তো পারবো না পুরো রাত দিতে, আমি কি সেখান থেকে 2-4 মিনিট দিতে পারবো না? ইনশাআল্লাহ। কি কাকে দিব? হযরত সাঈদ ইবনে আমির কি করলেন? কাসসামতু হায়াতি কিসমাইনে, আমি আমার জীবনকে দুভাগে ভাগ করেছি। এক ভাগ দিয়েছি আহলুদ দুনিয়া, দুনিয়াওয়ালাদেরকে দিয়েছি এক ভাগ, আর এক ভাগ রেখে দিয়েছি আহলুস সামা, আল্লাহর জন্য রেখে দিয়েছি এক ভাগ। কি আমরা কতক্ষণ দিবেন বলেন? কতক্ষণ? কে কতক্ষণ দিবেন? নিয়ত করেন আজকে কে কতক্ষণ দিবেন? বলেন না আমি 10 মিনিট দিব। আপনি কোন আপনি কতক্ষণ নেবেন ডেলি? হ্যাঁ কয় মিনিট? 1 ঘন্টা। আপনি কতক্ষণ? আল্লাহু আকবার, আল্লাহ কবুল। আর কে আছেন নিয়ত করবেন যে আমি 10 মিনিট দিব ইনশাআল্লাহ? হ্যাঁ স্যাররা বলেন, প্রফেসর সাহেব বলেন কতক্ষণ? হাসা হাসাই না, আবেগে কয়েক ঘন্টা। واذكر اسم ربك وتبتل إليه تبتيلا। রব যেন বলেন একটু জিকির করো, একটু জিকির করো। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, আমার দিকে ছুটে আসো একান্ত একাকিত্বে, শুধু আমাকে নিয়ে কিছুক্ষণ থাকো। সুবহানাল্লাহ। সব সম্পর্ক বিচ্ছিন্ন করে আমাকে কিছু টাইম দাও। সুবহানাল্লাহ। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, একটুখানি ভোর রাতে উঠে যাও, ভোর রাতে উঠে 2 রাকাত নামাজ পড়ো। এবার তাসবিহটা হাতে নাও। সুবহানাল্লাহ। পড়ো না 100 বার সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। এভাবে দিব তো ইনশাআল্লাহ। যদি নিজে যখন পারেন, যিনি যখন পারেন কিছু সময় একাকিত্বে রবকে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। ওলামা উম্মত মাঝে মাঝে একটু সময় দিবেন। মাগরিব থেকে এশা মসজিদে দিয়ে দেন, মাগরিব থেকে এশা মসজিদে দিয়ে দেন, এশার পরে 10 মিনিট মসজিদে দিয়ে দেন, তাহাজ্জুদের সময় 10 মিনিট দিয়ে দেন, একা একই কিছু সময় আল্লাহ তাআলাকে দিয়ে দেন। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন তুমি যাকে সময় একটু দিবা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, যাকে তুমি একটু সময় দিবা তিনি কেমন জানো? রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হু ফাত্তাখিযহু ওয়াকিলা। রব্বুল আলামিন বলেন তুমি যাকে একটু সময় দিবা, যার একটু জিকির করবা, যার একটু তেলাওয়াত করবা, তিনি কেমন জানো? তিনি কে জানো? তিনি মাশরিকেরও রব, মাগরিবেরও রব, তিনি সূর্য ডুবারও রব, সূর্য উঠারও রব। সুবহানাল্লাহ। সূর্য উঠে যেখানে সেটারও তিনি রব, সূর্য ডুবে যেখানে সেটারও তিনি রব। তিনি রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লা হু, তিনি ছাড়া কেউ নাই। সুবহানাল্লাহ। এবার বলে ফাত্তাখিযহু ওয়াকিলা, ফাত্তাখিযহু ওয়াকিলা, তুমি না তাকে বন্ধু বানাতে পারো। সুবহানাল্লাহ। তুমি তাকে কি বানাতে পারো? বন্ধু কাকে বানাবো? ফাত্তাখিযহু ওয়াকিলা। তারপরে কি? এবার দেখেন ওয়াসবির আলা মা ইয়াকুলুন ওয়াহজুরহুম হাজরান জামিলা। যে তোমাকে যত কথা বলুক, যে তোমাকে যত কথা বলুক, কেউ বলবে দরবেশ হয়ে গেছে গা, কেউ বলবে বুজুর্গ হয়ে গেছে গা, কেউ বলবে এটা হয়ে গেছে গা, কেউ বলবে ওয়াহাবি হয়ে গেছে গা, কেউ বলবে হেফাজত হয়ে গেছে গা, কেউ বলবে তাবলীগ হয়ে গেছে গা। কতজন তোমারে কত কথা কইব। ওয়াসবির আলা মা ইয়াকুলুন, যে যা বলে বলুক তুমি সবর করো। ওয়াহজুরহুম হাজরান জামিলা, আর এদেরকে না ভালো ভালোই ছেড়ে দাও। রাখো রাখো, আল্লাহ কয় রাখো। কি বলে? ওয়াহজুরহুম হাজরান জামিলা, এদেরকে ভালো ভালোই ছেড়ে দাও। এদেরকে এই জন্য খবরদার কারো ঘর ভাঙবেন না। কি বলছি বলেন? এত কিছু করছে হুজুর, তারপরেও যে ভাঙতাম না। আল্লাহকে ভাঙিস না, তোরা ভাঙার দরকার নাই, ভাঙার জিম্মাদারি আমার। তোরা 3 বছর আগে সব রক্ত আমি জমা রাখছিলাম, এই জন্য সব প্রতিমা, সব ভাস্কর্য যারা লাগাইছিল তাকে হাতে ভাঙাই দিছে। আমরা ভাঙলে বুঝে এত সুন্দর করে ভাঙতে পারতাম? আমরা বুলডোজার পাইতাম কোথায়? আমরা খন্তি পাইতাম কোথায়? আর আমরা তো আনাড়ি, আমরা ভাঙতে গেলে হাত ব্যথা হইতো, পা ব্যথা হয়ে যেত, কারোর গায়ে ব্যথা পেয়ে যেত। আল্লাহকে তোরা 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 ব্লাড ব্যাংকে একটু ব্লাড জমা দিয়ে যা। 2021 সালে কি কইসাম করে কন না, ব্লাড ব্যাংকে একটু ব্লাড জমা দিয়ে যা, আমি 3 বছর পরে রেজাল্ট পাঠাই দিব। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আমরা কি জমা দিছিলাম বলেন? ঢাকা দিছে না দিছে না বলেন? আমরা রক্ত দিছিলাম না দিছিলাম না বলেন? এবার ভাঙছে কে? আল্লাহকে আমি ভাঙাই দিব, তোরা একটু জমা দিয়ে, তোরা এখন ব্লাড রক্ত দিয়ে যা, আমি 3 বছর পরে ফলাফল ঘোষণা করুন। সুবহানাল্লাহ বলেন। এখন ফলাফল কি হয়েছে? ভাঙাইছে না ভাঙাইছে না? কত কোটি টাকা দিয়ে মূর্তি বানাইছিল? কোটি কোটি টাকার মূর্তি বানাইছিল কিনা বলেন? সেগুলো এখন কি হয়ে গেছে বলেন? ভাঙ্গা হয়েছে না হয় নাই? আর্মি কি কয়? আমরা কষ্ট করিয়েন না, আমরা ভাঙ্গা দিব। এই ছেলেরা তোমরা যাও, তোমরা কষ্ট করবে না, তোমাদের কষ্ট হবে, আমরা ভেঙে দিব। হ্যাঁ ভাঙছে না ভাঙছে না বলেন? রাসূল বলেন
বুইসতু লিউকাসসিরাল আসনাম, আমাকে প্রেরণই করা হয়েছে এই সমস্ত ভাস্কর্যগুলো ভাঙার জন্য। সুবহানাল্লাহ বলবেন। ফাতে মক্কার পরে ভাঙছে কিনা? ভাঙছে না বলেন? মক্কা বিজয়ের পরে যেভাবে ভাঙ্গা হয়েছে এভাবে ভাঙ্গা হয়েছে কিনা বলেন? ফলাফল প্রকাশ পাইছে কয় বছর পরে? রক্ত জমা দিয়েছিলাম কবে? কে জানে আমার সব কথা আপনারা বুঝতেছেন কিনা তাও বুঝতেছেন। বুঝে 100 কি আচ্ছা কিভাবে ভাঙছিল আর কিভাবে এর জন্য হাজার হাজার ওলামা একরাম গ্রেফতার হয়েছিল? ওই যে যাত্রাবাড়ির ওই মোড়ের নাম কি? ধোলাইপাড়ের মূর্তিটা নিয়েই তো প্রথম আন্দোলন শুরু হয়। এই মূর্তির পরেই তো এরপরেই তো এই ব্রাহ্মণবাড়ি আন্দোলন হয়, এরপরেই তো হাজার হাজার ওলামা একরাম গ্রেফতার হয় না বলেন? তাইলে মরা মানুষের ভাস্কর্যের জন্য হাজার হাজার জীবন্ত মানুষকে হত্যা করা এর নজির সারা পৃথিবীর ইতিহাসে যেদিন আল্লাহ দুনিয়া বানাইছে সেদিন থেকে আজ পর্যন্ত পৃথিবীতে কোথাও হয় নাই। মনে হয় বুঝেন না কি বলছি বলেন তো? মরা মানুষের কিসের জন্য? ভাস্কর্যের জন্য। মারছে কারে? এর কোনো উদাহরণ সারা পৃথিবীতে কোথাও আছে? আর মরা মানুষের খেয়াল করেন, যারা মরে গেছে, যারা কি গেছে মরে গেছে, তাদের নাতি পোতাদেরকে খাবার দেওয়ার জন্য জীবন্ত হাজার হাজার মানুষকে মেরে ফেলার ইতিহাসও পৃথিবীতে আর কোথাও হয় না। বুঝেন না? আমরা বুঝছেন? ইশারা দিলেই বুঝে। কার নাতি পোতাকে চাকরি দেওয়ার লাগিয়া বলেন? যারা কি হয়ে গেছে তাদের নাতি পোতাদের জন্য কত আদর। নাতি পোতা এখনো কিন্তু হয় নাই। আর বুঝেন নাই কথা? তাদের নাতি পোতা যদি তাদের নাতি পোতা হয় তাদেরকে চাকরি দেওয়ার জন্য জিন্দা যা আছে সব শেষ করে দেয়। এর উদাহরণ কি পৃথিবীতে কোথাও ঘটছে? সারা পৃথিবীতে কোন মৃত মানুষের নাতি পোতার পরে কি আসবে? খন্তিদেরকে চাকরি দেওয়ার জন্য জীবিত যা আছে সব শেষ করে ফেলা। আছে কোনো উদাহরণ? এরকম আরো হাজারো বেনজিরে দেশে আছে। আমগো বেনজিরের কোনো বেনজিরের মতো কোনো বেনজিরের পৃথিবীতে আর নাই। নামও রাখছে বেনজির, তার মারেও সাধুবাদ, তার মাকেও কি সাধুবাদ, নাম রাখছে বেনজির। তো সে এমন এক কাম করবো যেটা পৃথিবীতে বেনজির হইব। বেনজির তো শব্দ হয়েছে কি? বেনজির মানে কি? তার উপমা নাই, তার কোনো দৃষ্টান্ত নাই, তার কোনো কি নাই বলেন? তার কোনো দৃষ্টান্ত নাই। আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। আর যেন পৃথিবীতে আর যেন এদেশে কেউ এমন না হয়, আর যেন এদেশের রাস্তাঘাটে আর কোনো ভাস্কর্য না উঠে। আমরা কারোর ভাস্কর্যই দেখতে চাই না। বলে আমরা কারোর ভাস্কর্যই কি? আমরা কারোর ভাস্কর্যের নামে মূর্তি আমরা কারোরই দেখতে চাই না। এখন যদি আবার কেউ এসে বলে আমরা এবার লাগাবো, তা আমরা কবু পরিণতি আবার এরকম হবে। বানাবেন বছর জুড়ে, ভাঙবে এক বেলা। কি বানাতে লাগবে 1 বছর আর ভাঙতে লাগবে এক বেলা। টেনশন নাই। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। কথা দূরে চলে যাচ্ছে না, আমি কি করবো? হুজুর খুশিতে কথা আইসা পড়ে আমি কিতাম। আর আগে যেরকম আমাদেরকে কথা বলার আগে বলতেন হুজুর থামেন, এটা আর হবে না এদেশে ইনশাআল্লাহ। এদেশে এটা আর হবে না, কিয়ামত পর্যন্ত এটা আর হবে না বলেন ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত এদেশে আর কি হবে না? বুঝে গেছে হুজুর থামেনের ফলাফল কত, বুঝে গেছে কি? হুজুর থামেন। একজনের ওয়াজ করতেছে, এক হুজুরে ফিরআউন কারুন হামানের ওয়াজ করতেছে, হুজুর থামেন, এই ওয়াজ করছেন কেন? ফিরআউন ওয়াজ করলে হুজুর থামেন, এই ওয়াজ করছেন কা? আপনি বুঝি কোরআন শরীফের ফিরআউন ছাড়া আর কারো ওয়াজ নেই, অন্য ওয়াজ করেন, সাপ্তার পাল্টান। সাপ্তার কি করেন? সাপ্তার পাল্টান। আল্লাহ আমাদের সবাইকে বুঝা মানা সহজ করে দেন। আল্লাহর জাত ও সিফাতের উপর ইয়াকিন
আল্লাহ তাআলার জাত ও সিফাতের উপর ইয়াকিন, আল্লাহ তাআলা মহব্বত পয়দা করেন, আল্লাহ তাআলা মহব্বত পয়দা করেন, যেন খুশির জোয়ারে ঈমান হারা হয়ে না যায়, যেন খুশিতে কিনা হয়ে যায়, বলেন ঈমান হারা হয়ে না যায়। এই জন্য খুশির জন্য আল্লাহর জন্য কিছু সময় দিবেন তো ইনশাআল্লাহ। কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ আজ থেকে জামাতের সাথে নিশ্চিত করুন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। বলেন বিশেষ করে ফজরের নামাজ, বলেন বিশেষ করে কোন নামাজ? ফজর নামাজ জামাতের সাথে পড়বো তো ইনশাআল্লাহ। মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, আল্লাহর নবী বলেন যে ফজর নামাজ জামাতের সাথে পড়লো সে আল্লাহ তাআলা জিম্মাতে ঢুকে গেল। ফজরের নামাজের জামাত কোনো মুমিন ছাড়তেই পারে না, কোনো মুনাফিক পড়তেই পারে না। কি বলছি? ফজরের নামাজ কোনো মুমিন আর কোনো মুনাফিক, মুনাফিকে ফজর পড়তে পারে না, আর মুমিন ফজর কি? আমরা কোন তালিকা? মুমিনের তালিকা। আমরা ফজর পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এরপরে ফজরের পরে কিছু সময়, ফজরের পরে কিছু সময় মসজিদে বসবেন। ফজরের পরে কিছু সময় মসজিদে বসে আল্লাহর নবী বলেন ফজরের পরে কিছু সময় যদি তুমি মসজিদে বসো, যেখানে নামাজ পড়েছো সেখানে বসো, ওয়াযাকারাল্লাহ হাসবা মাসতাতা, যতদূর সম্ভব কিছু জিকির ও আজকার করো। এরপরে রাসূল বলেন যদি 2 রাকাত নামাজ এবার পড়ো, ফালাহু আজরু হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, একটা পুরা হজ পুরা উমরার সওয়াব পুরা পেয়ে যাবে। সহজ না কঠিন? কি হয়? আচ্ছা, আর কত সহজ আমল দিলে করতাম আমি। এরপরে রাসূল বলেন যদি তুমি মাগরিবের নামাজের পরে আবার 6 রাকাত নামাজ পড়ো, মাগরিবের পরে আবার 6 রাকাত, স্বাভাবিকভাবে আমরা মাগরিবের পরে 2 রাকাত পড়ি, আবার স্বাভাবিকভাবে আরো 2 রাকাত পড়ি। এরপরে যদি 2 রাকাত পড়েন তো এই হাদিসের উপর আমল হয়ে যাবে। রাসূল বলেন মাগরিবের পরে যদি কেউ 6 রাকাত নামাজ পড়ে, ফালাহু আজরু সিনতাই আশারা সানা, 12 বছরের ইবাদত করলে যে পরিমাণ নেকি, এই পরিমাণ নেকি দিবে। হবে, সুযোগ হবে। বলে হুজুর আমরা ফরজে পড়ি না, আপনি আমাদেরকে নফলের তাশকিল করতেছেন। আমরা ফরজে পড়ি না, আপনি আমাকে নফলের তাশকিল করতেছেন। যারা ফরজে পড়ে না তাদের ওয়াজ শোনার দরকার নেই, কারণ এরা তো মুসলমানের খাতায় এদের নাম নাই। তো আমাদের খাতায় যার নাম নাই তারা আবার কিসের সবক? বুঝেন নাই কথা? খাতায় নাম থাকলে তো সবক দেয়। স্কুলের খাতায় নাম আছে তাকে তো কি দেয়? টিচারে সবক পড়া দেয় কাকে? তা আমরাও ওয়াজ করি কাকে? যে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমরা ওয়াজটা তাকেই করি। যে এরা তো যেহেতু 5 ওয়াক্ত নামাজ পড়েই এদেরকে আরো কিছু বাড়তি সবক দিয়ে দিই। আরো কিছু বাড়তি কি? আমাদের অলিপুরি দামাত বারাকাতুম বড় সুন্দর বলেন, হযরত মাওলানা আল্লামা অলিপুরি দামাত বারাকাতুম তিনি বলেন, বড় সুন্দর বলেন, আজকে হুজুরের বয়ান হলো, আজকে আমেরিকার এক সিটিতে আজকে হুজুরের মাগরিব বাদ বয়ান। তো অলিপুরি দামাত বারাকাতুম বলেন যে দেখো দেখো ফরজ ওয়াজিব, হুজুর বলেন যে ফরজ ওয়াজিব কেন করব? ফরজ ওয়াজিব করব জাহান্নাম থেকে বাঁচার জন্য। ফরজ ওয়াজিব কেন করব? জাহান্নাম থেকে বাঁচার জন্য। গুনাহগুলো কেন ছেড়ে দিব? জান্নাতে যাওয়ার জন্য। সুন্নতগুলো কেন করব? আল্লাহর শাফাআত পাওয়ার জন্য। নফলগুলো কেন করব? আল্লাহর ওলি হওয়ার জন্য। তাহলে কোনটা করা যাবে, কোনটা ছাড়া যাবে বলেন? কোনটা কোনটা করতে হবে? ফরজ, ওয়াজিব, সুন্নাহ, মুস্তাহাব, নফল, কোনটা কোনটা ছাড়বেন বলেন? হ্যাঁ, আচ্ছা আপনি 10 কিলো খাসির গোশত রান্না করছেন, এখানের মধ্যে লবণের অংশটা কত দূর? 5 কিলো, 2 কিলো, 1 কিলো, আধা কিলো, কত দূর? এটার দাম কত? আচ্ছা এটা ছাড়া এবার খাসির অবস্থা কেমন? হ্যাঁ, বেমজা। বেমজা সিলেটি ভাষা কি বলবেন? বেমজা। মাশাআল্লাহ, সিলেটি ভাষা আরবি উর্দুর লোকে মিলে। সিলেটি অনেক ভাষা কি উর্দু ফার্সির সাথে মিলে যায়। বেমজা এটা কিন্তু বাংলা শব্দ নয়, এটা আরবি উর্দু শব্দ। তাহলে বেমজা, লবণ ছাড়া যদি কি হয়? এত দামি খাসি, এত দামি এলাচি, এত দামি কিন্তু দামি সৌদি আরবের এলাচি, কি বলে ওই ফ্রান্সের জিরা, কি বলেন, সব ঠিক আছে, লেকিন শুধু কি নাই? 2 টাকার লবণ নাই, বাংলাদেশি লবণ নাই। বাংলাদেশের বাজারে বিদেশি লবণ কিনছেন নি কেউ কোনোদিন?
সৌদি আরব তো আসতে কে কে লবণ আনছেন জীবনে? লন্ডন থেকে কে লবণ পাঠাইছে জীবনে? কি তাইলে এই দেশি আমাকে কক্সবাজারের লবণ এটা না দিলে, 2 টাকার লবণ না দিলে মজা নাই। বুঝে না কথা। 2 টাকার লবণ না দিলে কি নাই বলেন? মজা নাই। এবার বলেন তো কি কি না দিলে মজা নাই? যে কোনো একটা পয়েন্ট যদি না দেয় মজা নাই। বুঝে না কথা। শুধু পেঁয়াজটা দেয় নাই আর কি, শুধু রসুন দেয় নাই, আদা দেয় নাই, মরিচ দেয় নাই, হলুদ দেয় নাই, বলেন না মজা নাই। এবার বলেন আপনার জীবনে কোন সুন্নাহ বাদ দিলে আর মজা থাকবে? কোন নফল বাদ দিলে মজা থাকবে? সুবহানাল্লাহ। আমাদের কি কি লাগবে বলেন? ফরজ, ওয়াজিব, সুন্নাহ, মুস্তাহাব, নফল সব লাগবে তো? সুবহানাল্লাহ। কি ভাই, মেয়ের বিয়ে করা, ছেলে বিয়ে করিয়েছেন তো মেয়ের শ্বশুরবাড়িতে আপনি, ছেলে শ্বশুরবাড়িতে অনেক কিছু দিচ্ছেন, অনেক কিছু, কিন্তু শুধু ওই মেয়ের জন্য একটা স্যান্ডেল দেন নাই, 2 জোড়া 1 জোড়া স্যান্ডেল দেন না। কিটা আনলো? বাস্তব না বাস্তব বলে। আমি একবার দেখছি ঝগড়া লাগছে ওই আমাদের গ্রামে, আগে ছেলের মেয়ের ইয়েতে পাখা দিতে হইতো, পাখা পাখা, এটাকে আপনাদের দেশে কি বলে? হাত পাখা। কারেন্ট ছিল না, কি দিত? হাত পাখা লাগে, ঝগড়া লাগছে। এটা দিত, এটা দেয় নাই, এটা লাগে ঝগড়া লাগছে। তো এখানে যদি সব লাগে, বোঝা গেছে জান্নাতে যাইতে সব লাগে। কি ভাই? আচ্ছা এয়ারপোর্টে যাওয়ার সময় কটা লাগে? সব তো বিদেশি আপনারা, পাসপোর্ট, ভিসা, টিকিট, ডলার লাগে না? লাগে না? আচ্ছা শুধু এই 4টাই লাগে না, আরো কিছু নেন? গামছা, লুঙ্গি, টুথপেস্ট, বেল্ট, মোজা, নেল কাটার, স্যান্ডেল নেন না? নেন না? তাহলে ওগুলো নিলেন কেন? কথায় কথা বলবে নফল দিয়ে কি করতে, সুন্নত দিয়ে কি করতে, তো ওগুলো কেন নিলেন? তাহলে বোঝা গেছে সব লাগবে। কি লাগবে বলেন? আচ্ছা এবার সব আছে, লেকিন ব্যাগের মধ্যে একটা ছুরিও দিলেন, এবার যাবে, একটা পিস্তল দিলেন, গাঞ্জা দিলেন, নিষিদ্ধ বস্তু কিছু দিয়ে দিলেন, বলেন না যাবে? ব্যাগ যাবে না, জেল হবে। তাহলে এখানে জেল হয় কেন? নিষিদ্ধ বস্তু নিলে কেন? তাইলে বোঝা গেছে পাসপোর্ট ছাড়া যেমন যাওয়া যায় না, ভিসা ছাড়া যেমন যাওয়া যায় না, টিকিট আর ডলার ছাড়া যেমন যাওয়া যায় না, বিমান ছাড়া যেমন যাওয়া যায় না, সাথে আরো অনেক কিছু লাগে, আবার সাথে কোনো নিষিদ্ধ কিছু নেওয়া যায় না। সুবহানাল্লাহ বলে না? তাইলে বোঝা গেছে ফরজও লাগবে, ওয়াজিবও লাগবে, সুন্নতও লাগবে, মুস্তাহাবও লাগবে, নফলও লাগবে, আবার সাথে মিথ্যা নেওয়া যাবে না, চুরি নেওয়া যাবে না। আচ্ছা কত চুরি হইলে হাসরের ময়দানে এমনি বাঁচা যাবে একটু বলেন না? কদ্দূর চুরি হইলে হাসরের ময়দানে বাঁচবেন? হ্যাঁ, কত চুরি হইলে? কত কোটি ডলার বাংলাদেশ থেকে বিদেশে গেছে জানেন আপনারা? কত? হ্যাঁ হ্যাঁ 16 লক্ষ কোটি। কি 18 লক্ষ কোটি বলেন? মোট বাংলাদেশি জনগণ কত? 18 কোটি বলেন? কথা কয় না। 1 কোটি করে দিলে কত কোটি দরকার? 1 কোটি করে একজনে দিলে কত কোটি দরকার? মোট না, 18 লক্ষ কোটি দরকার। বুঝে নাই কথা। 1 কোটি করে দিলে কত লক্ষ দরকার? 1 কোটি করে যদি আমরা একজনরে দেয়, শুধু এটা ফিরে এলে, শুধু যদি ফিরে আসে ইনশাআল্লাহ বাংলাদেশ সোনা দিয়ে ভরে দেবে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? 18 লক্ষ কোটি মোট কয়জনের নিচে? আপনি কয়জনে? 18,000, 1800 কয়জনের নিচে? হ্যাঁ 250 জন। 2 কি 250 জন। যেন এই ইতিহাস বাংলাদেশ আর পুনরাবৃত্তি না হয়, যেন ইতিহাস বাংলাদেশ আর কি
আমরা এই জন্যই তত্ত্বাবধায়ক সরকারের কাছে এটাই আশা করব, যেন এই ইতিহাস বাংলাদেশের পুনরাবৃত্তি না হয়। এটা আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই বুঝ দান করে। বাংলাদেশের জন্য দুর্নীতির ইতিহাস রুখে দেওয়া হয়। বাংলাদেশের জন্য কি কোনো ট্রাক রাস্তা থামায় যেন কেউ আর পয়সা না নেয়। বুঝছে, বুঝার মতো বুঝছে, ব্যারাক থেকে বাইরেও না, ডর বাইরে আজ পর্যন্ত বাইরেও না, আজ পর্যন্ত বাইরেও না। বুঝে তো কি পরিমাণ নিছি, কি পরিমাণ সিএনজি ওয়ালার কাছ থেকে নিছে, কি পরিমাণ অটোওয়ালার কাছ থেকে নিছে, নিছে না নিছে না বলেন, কি পরিমাণ ফলওয়ালার কাছে নিছে। আমার ঢাকা মসজিদ, আমার মসজিদের সামনে কিছু প্রত্যেক জুমায় কিছু মানুষ ফল বেচে, ফল তরকারি ইত্যাদি, এই মাথা থেকে সেই মাথার দোকান নিয়ে আসে। গাড়ি থেকে নাইমা সদল বলে এরা কি, আরে উর্দি পরা, আরে উর্দি পরা, বুঝে না, জামা পরা উর্দি পরা, প্রত্যেক দোকানদার কাছ থেকে আসা পয়সা, এই পয়সা দে, পয়সা দে, তো কার আব্বার টাকা। ওই গরিব বেটা ধনিয়ে বেছে, তার তো পয়সা নেয়। গরিব বেটা ধনিয়ে বেছে, তার থেকে কি নেয় বলেন? আছে পৃথিবীর কোথাও এই অধ্যায়? আছে কোথাও পৃথিবীতে এই অধ্যায়? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হেফাজত করেন। রাতের অন্ধকারে দোয়া করেন, কাঁদেন কাঁদেন। এই যা ঘটেছে উম্মতের দোয়ার বরকতে ঘটছে, উম্মতের মজদুম মানুষের আহের বরকতে ঘটছে, মজদুম মানুষের চোখের পানি বরকতে ঘটছে। মজদুম মানুষের চোখের পানি বরকতে কি? এক একটা খুনের পিছনে কত কান্না আছে বলেন, এক একটা ঘুমের পিছনে কত কান্না আছে। আমিও ঘুমেছিলাম, যে আয়নাঘর শুনছেন না, আমিও ছিলাম আয়নাঘর, আমি ছিলাম, এতদিন বলি নাই, এখন বলতেছি। তখন আমরা ছিলাম ওখানে, দেখছি কি হয়। এই মোজগুলো এত বড় হয়ে গেছে, দাড়িগুলো এত বড় হয়ে গেছে, নখগুলো এত বড় বড় বড়, এই দুই হাত বাঁধা, এই দুই হাত বাঁধা, যদি চলে তো বানরের মতো করে চলতেছে। আপনি প্রথম নজরে বুঝবেন না এটা মানুষ কিনা, একজন দুজন নয়, শত শত। প্রথম নজরে আপনি বুঝবেন না এটা মানুষ না কোন মানুষ। আমি প্রথম দেখায় দেখছি, আমি মনে করছি বানর, আমি মনে করছি কি চুলগুলো কত বড়, চুল তো আর আঁচড়াতে পারে নাই, চুল তো আর ধুইতে পারে নাই, মোজ তো আর কাটতে পারে নাই, দাড়ি তো আর সাইজ করতে পারে নাই। এভাবেই জিন্দিগি 1 বছর 2 বছর 3 বছর 5 বছর। আমি একজনকে জিজ্ঞেস করছি আপনি কত মাস, আমি এভাবে আছি 17 মাস, আমি এভাবে আছি 17 মাস। পৃথিবীর কেউ জানে না আমি কোথায় আছি, পৃথিবীর কেউ জানে, বাবা মা জানে না আমি কোথায় আছি। আমার জীবনে আমার একটা শুধু আশঙ্কা ছিল যে আমার স্ত্রীটার কি হবে, শুধু এই আশঙ্কা ছিল। আমি কোথায় আছি পৃথিবীর কেউ তো জানে না, তা আমি কি মারা গেছি জানে না, আছে মানে না, ওর বিয়ের কি হবে, ও কত বছর অপেক্ষা করে। শুধু এই কত চেষ্টা করছি জীবনে যে একটা বার আমার পরিবারকে সংবাদ দাও যে ও জীবিত আছে, এই একটা বার সংবাদ। আর একজনকে বলে রাখছি আপনি আমার সাথে কথা দেন, আমার যদি ক্রস ফায়ার দেন তা আপনি কোনো না কোনো দিন আপনার জীবদ্দশাতে চাকরির শেষে আপনি কোনোদিন বলবেন যে ও অত তারিখে মারা গেছে, এই কথাটা একবার বলবেন। এজন্য কারোর চোখের পানি, কারোর খুন, কারোর কোরবানি, সবগুলো একসাথে পুরস্কার রব দিয়েছেন, কাউকেই ছোট করা যাবে না। এই কৃতিত্ব সকলের, এই কৃতিত্ব কার? সকলের। রব করেছেন, আল্লাহই করেছেন, বলেন আল্লাহই করেছেন। কে করেছেন বলেন? আল্লাহই করেছেন। আল্লাহ পারে এ কথা আল্লাহ বুঝিয়েছেন, আল্লাহ পারেন এ কথা আল্লাহ বুঝিয়েছেন। আল্লাহ আমাদের দেশটাকে সুন্দর করে দেন, আমাদের দেশের টাকা যেন আর আত্মসাৎ না, আমাদের দেশের মানুষগুলো যেন আর বিক্রি না হয়, আর কি আর বিক্রি না হয়, এদেশের কোনো মজদুমের যেন আর চোখের পানি না আসে। হযরত মাওলানা ফারুক সাহেব কত মাস ছিলেন? দাঁড়ান একটু দাঁড়ান, 16 মাস ছিলেন। 16 মাস বলেন, 16 মাস স্ত্রীর কান্না কেমন ছিল বলেন, 16 মাস বাচ্চাদের কান্না কেমন ছিল বলেন, 16 মাস বাচ্চাদের কান্না কেমন ছিল, আমার বুড়ো আব্বার কান্না কেমন ছিল। কি ভাই, কি দোষ করছিলাম, কি অপরাধ করছিলাম, কি দোষটা করছিলাম?
এজন্য শুধু আল্লাহর কাছে অভিযোগ করছি, আল্লাহকেই বলছি। আল্লাহ পৃথিবীর কাউকে আর বলার কোনো সুযোগ নেই, আল্লাহকেই বলছি। আজ মাওলানা ফারুক সাহেব, আমি আপনার জন্য অনেক দোয়া করছি, আপনি আমার লাই করছেন না করছেন আমি জানি না, সবাই করছেন আমার জন্য, সবাই করছে, হাজারো লাখো মানুষ দোয়া করছে আপনাদের দোয়ার বরকতে। কি টর্চার আল্লামা বাবু নগরী কি করা হয়েছে, কি পরিমাণ নির্যাতন এই উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিসকে করা হয়েছে। কি ভাই, আল্লামা মামুনুল হককে কি পরিমাণ নির্যাতন করা হয়েছে, কি পরিমাণ নির্যাতন করা হয়েছে এই যুবককে। কিন্তু রবের সিদ্ধান্ত, রব বলেন আমা কাদারুল্লাহ হাক্কা কাদরি, তোমরা আমাকে চিনো নাই, আমি সব পারি, আমি কি। এজন্য মামুনুল হকদের, আল্লামা মামুনুল হকদের রক্তকে এদেশে ভুলা যাবে না, এদেশে কি, এদেশে ভুলা যাবে না। ওলামা ইকরামের আহকে এদেশে ভুলা যাবে না। কি পরিমাণ নির্যাতিত হয়েছি, কি পরিমাণ নির্যাতন ওলামা ইকরামের উপর হয়েছে, এরা আল্লাহ ছাড়া কেউ জানে না। কোনোদিন আপনাদেরকে হয়তো এই কথা আজকে যে যা বলেছি আর জীবনে বলতেও পারি নাই, আর জীবনে কোনোদিন আজকেই প্রথম বললাম, এর আগে কখনো বলতেও পারি নাই। কি পরিমাণ নির্যাতন স্টিম রোলার চোখে দেখছি, চোখে দেখছি। আল্লাহ তাআলা মেহেরবানি করে যেন এই জাতির এই নির্যাতন স্টিম রোলার যেন জাতি ওলামায়ে উম্মতকে না ভুলে। বলেন কি, বলেন কি, ওলামায়ে উম্মতকে যেন কি বলেন, আপনারাও বলেন, সবাই বলেন, যে যে আঙ্গিকে আছেন ওলামায়ে উম্মতকে ভুলা যাবে না। বলেন ওলামায়ে ইকরামকে কি ভুলা যাবে না, ওলামায়ে ইকরামকে ভুলা যাবে না। ওলামায়ে ইকরামের ইহসান এই 16 কোটি মানুষের জন্য কি পরিমাণ ছিল, কি পরিমাণ কান্না ছিল, কি পরিমাণ দোয়া ছিল আপনাদের জন্য, কি পরিমাণ চোখের পানিতে ভাসাইছে বুক। এক এক ছেলের দেয়ালের কান লাগাইলে এখনো কান্নার আওয়াজ আসবে, শুধুই কান্নার আওয়াজ ছিল, শুধুই কান্নার আওয়াজ, কোথাও থেকে চিৎকারের আওয়াজ ছিল। প্রথম দিন নিয়ে রাখছে ফাঁসির ছেলে, প্রথম দিন নিয়ে ঢুকেছে ফাঁসির ছেলে। কি ভাই, কোন অপরাধ করে ফাঁসির ছেলে গেছে? শুধুই আতঙ্কিত করার জন্য, শুধুই কি, শুধুই আতঙ্কিত করার জন্য। যতগুলো ফাঁসি হয়েছে সম্পূর্ণভাবে অন্যায়ভাবে, যতগুলো ফাঁসি হয়েছে সব রক্তগুলো রব্বে করিমের কাছে জমা আছে, সব রক্ত জমা আছে, সব জমা আছে, সব মাদের আহ জমা আছে, সব বাবাদের চোখের পানি জমা আছে, সব বাচ্চাদের বাবা চিৎকার জমা আছে। রোজার ঈদ, কোরবানি ঈদের, রোজার ঈদের পরের দিন রমজান মাস, রমজান সেহরির জন্য যে ভাত দিত, এই ভাত মনে হইতো কেউ মনে হয় যেন খেয়ে, তারপরে কেউ খেয়ে পেছনের রাস্তা দিয়ে বের করে আবার পাঠাচ্ছে। দুর্গন্ধে হাত দেওয়া যেত না। এটা দিয়ে সাহারি, এটা দিয়ে কি, এটা দিয়ে সাহারি। এই চাল কোথায় পায় আল্লাহ জানে, কি পরিমাণ দুর্গন্ধ এই চালে। এটা দিয়ে ভাত মুখে দেওয়ার আগে বমি আসে। আর বছরের পর বছর ধরে খাচ্ছে তো খাচ্ছে, করবে কি, করবে কি? আল্লাহ শেষ পর্যন্ত তুমি রহমের দুয়ার খুলে দিয়েছ। আল্লাহ এই জাতির উপরে জগদ্দল পাথর আর জীবনে চাপিয়ে দিও না। আল্লাহ তাআলা এই জাতিকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। এজন্য আল্লাহই করেছেন, এই শব্দই বলেন আল্লাহই করেছেন, আল্লাহই করেছেন, আল্লাহই করেছেন। আমার বামদের কারণে হয় নাই, আমার বামদের কারণে হয় নাই, আল্লাহর কসম এটা ওলামায়ে উম্মতের রক্তের কারণে হয়েছে, ওলামায়ে উম্মতের রক্তের কারণে হয়েছে, ওলামায়ে উম্মতের আহা চোখের পানির কারণে হয়েছে। জান ব্রাহ্মণবাড়িয়া এমন কোন ঘর নাই যে ঘরে দু চারজন জেল খাটে নাই। বাস্তব না বাস্তব বলেন? একজন আলেমে দ্বীন 41টা মামলা। কতটা মামলা? জামে ইউনিভার্সিটির ছাত্র দাওরা হাদিস পড়ে, ওর মামলা 41টা। ও আমার মাঝে মাঝে ফোন করে, তুমি কে? বুঝে আমি 41। এর নাম কি? কত অপরাধী হলে 41টা মামলা হয়? আইনাল মুলুক ওয়াল জাবাবিরা, প্রস্তুত থাকো, দিন জব জিজ্ঞেস করবে ওরা কোথায়, রাব যেদিন জিজ্ঞেস করবে ওরা কোথায়, প্রস্তুত থাকো, প্রস্তুত থাকো রবের আদালতে জবাবদেহির জন্য, রবের আদালতে জবাবদেহির জন্য প্রস্তুত থাকো।
আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন, সকলে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে ঈমান আমলের জিন্দেগি দান করেন। আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন ও ভালোবাসা আমাদের কলিজায় দিয়ে দেন। আমরা আপনাদের দুশমন না, উলামায়ে উম্মত আপনাদের দুশমন না, উলামায়ে উম্মত আপনাদের দুশমন না। 113 জন দুর্নীতি তালিকা, 113 জন দুর্নীতিবাজ, এর মধ্যে আমার নাম হলো 103 নাম্বার, আল্লাহ মৌলিপুরের নাম হলো 1 নাম্বার। আমি মুশতাক নবী, আজকের এই দিনেও আমার জামা 3টা, আজকের এই দিনেও আমার জামা 3টা, আমার লুঙ্গি 3টা। এই হলো আমার জিন্দেগি। কি হয়? আর দুর্নীতিবাজরা আমার তালিকা কত নম্বর জানেন? এটা স্যার জানেন? দুর্নীতিবাজের তালিকা, এর মধ্যে আমার তালিকা হলো 103 নম্বর। দুর্নীতিবাজ, আমি দুর্নীতিবাজ বলে 103 নম্বর। পাগলে কয় কি, ছাগলে খায় কি? আমি এই মুহূর্তে আমার একটা মামলা আছে, বলবো আপনাদেরকে। মামলাটা কি? বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে, বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে শুক্রবার বেলা 1:30 বাজে, 1:30 মিনিট। বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে শুক্রবার বেলা 1:30 মিনিটে সে চাপাতি দিয়ে আমার হাতে কুপতেছে, কিন্তু ওর জানা নাই শুক্রবারে 1:30 মিনিটে এই হুজুর যে মসজিদের মিম্বারে। আর যে মামলা আমাকে গ্রেপ্তার করছে, ওই মামলাটা হলো সাভার ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে হামলার পরিকল্পনাকারী। বলেন কি কি বলছে বলেন? কোথায়? আমার বাড়ি কই? লক্ষ্মীপুর। আর হামলা কোথায় হয়েছে? হামলা হয় নাই। কোন জায়গা? তো আমার কয় সাভার ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে আপনি হামলার পরিকল্পনা করছেন। আচ্ছা ভালো, আল্লাহর কসম আমি এই ফুলবাড়িয়া থানা জীবনে প্রথম শুনছি নামটা। আমি বেড়াবে কইছি আমি ফুলবাড়িয়া থানা জীবনে প্রথম শুনছি, এবং আমার এই হায়াতে আমি কোনোদিন আর সাবাদ যাই না। এরপরে 2-1 মাহফিলে গেছি। মানে যদি কেউ লিখে দেয় এরা আসামি ধরছে, আসামি লিখছে, কয় সোনার পাড়া একটা তাল গাছ আছে, ওই তাল গাছ থেকে একটা হাতি নিচে নামছে, আর ইনি হাতিটারে গুঁতা দিছে। তো অসম্ভব ন, এটা মামলা হয়েছে, ওই বেটা 6 বছর জেল হয়েছে। ও কিনলে কন না, তাল গাছ থেকে হাতি নামছে, এই হাতিরে এই ইমাম সাহেব গুঁতা দিছে। মানে কি লিখবো হুশ নাই তো, বুঝেন নাই কথা, মিছা কথা কত লিখবো। আর তো লিখছে সাভার ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে হামলার পরিকল্পনা করছে। হ্যাঁ কি ভাই? এজন্য আল্লাহ যেন এই দেশকে শান্ত করে দেয়, চির সুন্দর করে দেয়, চির সুন্দর। আল্লাহ যেন এই দেশকে সুন্দর করে দেয়। দোয়া করবেন তো সবাই ইনশাআল্লাহ? দোয়া করবেন তো? না না আরেকজনের ঘর ভাঙবেন না। ইসলাম অন্যায় ভাবে কারো ঘর ভাঙার সুযোগ দেয় না। ইসলাম অন্যায় ভাবে কাউকে জুলুম করার সুযোগ দেয় না। আল্লাহ ইন্নাল্লাহ লাইসা বিযাল্লামিন লিল ইবাদ, না না জুলুম আমার ডিকশনারিতে নাই। খবরদার জুলুম হবে না, এই শহরে জুলুম হবে না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমাদের যুবকদেরকে সামলান, শহরে কোনো জুলুম হবে না। আমাদের ভিন ধর্মী যারা আছে, বিধর্মী যারা আছে, এদের উপরেও কোনো আক্রমণ করার সুযোগ নাই। এদের রক্ত আমাদের কাছে আমানত, এদের মাল আমাদের কাছে আমানত, এদের সম্পদ আমাদের কাছে আমানত। আল্লাহ আমাদেরকে তাও হেফাজত করেন, পুরো জাতিকে হেফাজত করেন। আল্লাহ আমাদের সবগুলো মানুষকে, আমাদের সবগুলো কর্মকর্তাদেরকে A to Z দেশকে আল্লাহ তাআলা দুর্নীতি মুক্ত করে দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। তাহলে রবকে কিছু সময় দিব তো ইনশাআল্লাহ। কে কখন দিবেন ঠিক করে নেবেন। প্রতিদিন কিছু সময় ইনশাআল্লাহ জিকিরের জন্য, কিছু সময় তেলাওয়াতের জন্য, কিছু সময় নামাজের জন্য, নফল নামাজের জন্য করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার একটা বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, এটা হলো পুরো কিতাবটা হলো আমার সমস্ত আমালগুলোকে সুন্দর করব কিভাবে, আমার নামাজ কিভাবে সুন্দর হবে, আমার রোজা কিভাবে সুন্দর হবে। আল ওয়াবিলুস সাইয়্যিব বিখ্যাত একটা কিতাব, এটা আমাদের গাড়িতে আছে, যদি কেউ পারেন সংগ্রহ করবেন ইনশাআল্লাহ।